তুমি কি একজন নার্সিং স্টুডেন্ট নাকি সদ্য পাস আউট করা একজন নার্স? আর সবথেকে বড় কথা, তুমি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের চাকরি ব্যবস্থার বর্তমান অবস্থাটা কী। আগেকার দিনে নার্সিংয়ের ব্যাপারটা একটু আলাদা রকম ছিল। এখন কিন্তু নার্সিংয়েও একটা বড়সড় চ্যালেঞ্জ চলে এসেছে। যেহেতু পশ্চিমবঙ্গে বিগত 3 বছর থেকে নার্সিংয়ের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, সেহেতু চ্যালেঞ্জ কিন্তু বেড়েই চলেছে। বেসরকারি অনেক নার্সিং কলেজ নতুন নতুন তৈরি হয়েছে, তার সাথে সরকারি নার্সিং কলেজ তো রয়েছেই। এই যে প্রত্যেক ইয়ার নার্সিং স্টুডেন্টরা পাস আউট হচ্ছে, তার সাথে আউট অফ স্টেটের নার্সিং স্টুডেন্টরাও রয়েছে। তাহলে পপুলেশন তো বাড়ারই কথা। সেই ক্ষেত্রে আবার 3 বছর থেকে নার্সিংয়ের কোনো রিক্রুটমেন্ট নেই, তাহলে কী রকমের পপুলেশন হবে বলো? আর এটা দেখেই কিন্তু আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছি যে এই যে 3 বছর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই, আমাদের কি হবে? আমরা এই যে এত টাকা পয়সা খরচ করে, সময় দিয়ে, এত ভালোবেসে পড়াশোনা করেছি, আমাদের এই পড়াশোনার মূল্যটা কি হতে চলেছে? আমাদের কি চাকরি হবে না? আমরা অনেকেই কিন্তু এই 3 বছর জিএনএম নার্সিং করার পর একটা যে চাকরি পাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নেই কিন্তু অনেকজন পড়াশোনা করেছে, এবং অনেকজন পড়াশোনা করেছে সরকারিতে, আবার অনেকজন করেছে কিন্তু বেসরকারিতে। বাট সবার কিন্তু টার্গেট একটাই ছিল যে জিএনএম কমপ্লিট করার পর আমরা একটা সরকারি জব করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা হচ্ছে না কেন? সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্য। তবে সেটার জন্য কি আমরা হেরে যাব? হারবো কেন? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, আউট অফ স্টেট তাহলে আমাদের ভেবে দেখতে হবে। কেন, কেন্দ্র সরকারের তো অনেকগুলো রিক্রুটমেন্ট বেরোচ্ছে, যেমন আরআরবি, ইএসআই, এইমস, এইসবের দিকে এখন আমাদের কিন্তু ধ্যান দিতে হবে। আমাদের এই যে রিক্রুটমেন্ট হচ্ছে না সেটা ভেবে আমরা যে ডিপ্রেসড হয়ে থাকবো, পড়াশোনা ছেড়ে দেবো, যে না আমরা 3 বছর পড়ে এলাম, আমাদের এখনও জব হলো না, কি করব না করব, এইসব ভেবে যে আমরা সময় নষ্ট করব, সেটা না করে আমাদের যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অনেক এক্সাম হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশনটা রাখা উচিত। আর তার সাথেই নার্সিংয়ের যে আমাদের রিক্রুটমেন্ট কবে বেরোবে সেটাও কিন্তু জানি না। তবে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, আই থিঙ্ক 2026-এর আগে নার্সিংয়ের কোনো রিক্রুটমেন্ট হবে না। তবে নার্সিংয়ের যদি 2026-এ রিক্রুটমেন্ট হয়, তাহলে কিন্তু কম্পিটিশনটাও অনেক বড় হবে।